হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিব এবং ঈশার মাঝামাঝি সময়ে হাঁটু ভেঙে গোড়ালির উপর বসে তাসবিহ ও দোয়া ইত্যাদি আদায় করে, তার জন্যে জান্নাতের মাঝে 100 বছরের ভ্রমণ করা যায় এমন দীর্ঘ দুটি প্রাসাদ নির্মাণ করা হবে। তথায় এত পরিমাণে গাছ আছে যা যদি প্রাচ্যবাসী ও পাশ্চাত্যবাসী দেখত তাহলে তা অবশ্যই তাদেরকে ফল পৌঁছে দিত। আর তা হচ্ছে সালাতুল আওয়াবিন, তাওবাকারীগণের সালাত। আর তা হচ্ছে গাফিলগণের অমনোযোগিতার সময়। আর নিশ্চয়ই মাকবুল দোয়া যা ফেরত দেওয়া হয় না তা হলো মাগরিব এবং ঈশার মধ্যবর্তী সময়ে। হাদিস ইবনু মারদুবিয়া, জামিউল আহাদিস, হাদিস নং 22,957।